আগামী রমজানের আগেও বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজন, তরুণ সমাজ, শ্রমিক সমাজ, বয়োবৃদ্ধ যারা আছেন, সবাইকে মনে করিয়ে দিয়ে যেতে চাই, সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনটা যেন আমরা যখন ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিটা নেব, আমরা যখন ভোট দিতে যাব, তার আগে যেন একটি কথা আপনারা মনে করবেন, আল্লাহর ওয়াস্তে একটি কথা আপনারা মনে করে আপনাদের ভোটটা সামনে 17-18 বৎসর মানুষ ভোট দিতে বঞ্চিত হয়েছে, ভোট কেন্দ্রে মানুষদেরকে যেতে দেওয়া হয় নাই। সেই নির্বাচন তো অত্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন। সেই নির্বাচনে যাওয়ার আগে ভোটারদের কাছে আল্লাহর ওয়াস্তে আমাদের একটাই বিনীত নিবেদন, যারা 53 বৎসর আগে 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার জন্ম হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সময় যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল, আল্লাহর ওয়াস্তে তাদেরকে ভোটটা দিয়েন না। আল্লাহর ওয়াস্তে ওই সকল রাজাকারের বংশধরদেরকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যাদের হাতে, যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল, মা বোনদেরকে তুলে দিয়ে যারা উল্লাস করেছিল, তাদেরকে আল্লাহর দোয়ায় আমরা যেন ভোট বাক্সে 2টা ভোটও দেখতে না পাই। তাদেরকে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই, আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। এদের হাতে বাংলাদেশের ভূখণ্ড, এদের হাতে বাংলাদেশের মানচিত্র, এদের হাতে বাংলাদেশের একটা মানুষও নিরাপদ নয়। আমরা এবার ওদেরকে সজাগ সমুচিত জবাব দিতে চাই। আমরা জানি বাংলাদেশের 300টি আসনের মধ্যে, বাংলাদেশের 300টি আসনের মধ্যে তাদের জন্য নিশ্চিত একটি আসন নেই। যদি একটি আসনেও, বাংলাদেশের 300 আসনে একটি আসনেও যদি তাদেরকে নিশ্চিত নির্বাচিত হতে হয়, তাহলে সর্বপ্রথমে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের দ্বারস্থ হতে হবে। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পারমিশন নিতে হবে। সারা বাংলাদেশ আজকে বিএনপির পতাকা তলে সমবেত, সারা বাংলাদেশ আজকে বিএনপিকে ভালোবাসতে শুরু করেছে। এত নির্যাতন, এত নির্যাতন এবং এতভাবে আমাদেরকে নিষ্পেষিত করার পরও বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, বিএনপির আদর্শকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ আজকে সমবেত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির পিছনে মানুষ সমবেত হয়েছে। যারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের ভোটের বাক্সের নিচেও যেটা আমরা জানি 2টা ভোটও নেই। যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় এখন, তাদের পিছনেও একটা মাত্র ভোট নেই। আওয়ামী লীগের নির্যাতনের প্রত্যেকটা ঘন্টা, মিনিট, সময়, সেকেন্ড আমাদের প্রত্যেকটি নেতাকর্মী জানে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী আওয়ামী লীগের নির্যাতনের 15 বৎসরের প্রত্যেকটি মিনিট আমাদের মনে আছে। আমাদের সহযোগিতার হাত মানুষের জন্য 24 ঘন্টা প্রসারিত থাকবে। আমরা এখানে কোনো অনৈতিকতার আশ্রয় দিতে চাই না। 17টি বৎসর ঘন্টায় ঘন্টায় নির্যাতনের শিকার আমরা মানুষের জন্য শিকার হয়েছে, মানুষের দাবি আদায়ের জন্য শিকার হয়েছে। মানুষের দাবি আদায়ের জন্য আমরা রাজপথ থেকে সরকারের নিষ্পেষিত ছিলাম। আমরা কোনো মানুষকে আজকের এই সুন্দর সময়ে কাউকে আমরা অরক্ষিত রাখতে চাই না, মানুষকে সুরক্ষিত রাখতে চাই, মানুষের অধিকার আদায় করতে চাই। আপনাদের সবাইকে আবারও দেখা হবে, আবারও ধন্যবাদ। আগামী নির্বাচনটা যেন বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার মানুষ, বাংলাদেশের 20 কোটি মানুষের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত যে সকল আদর্শকে আমরা সামনে নিয়ে
এগিয়ে চলছি তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তাদের নেতৃত্বে যেন আগামীর বাংলাদেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা পাই। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।